মানে ফুল এখন কি কাটিং দিছে? হ্যাঁ, আমার কাটিংটা কি খারাপ নাকি রে? হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সো দিস ইজ মাই ভেজিটেবল গার্ডেন। ওকে, তো এখানে হচ্ছে মূলত এই তিল চাষ করছি এবং অনেক সুন্দর একটা এই গান আসতেছে, কারণ সবগুলো তিল গাছে কিন্তু এখন ফুল ফুটছে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে ভিউটা আসবে এরকম। তো এই হচ্ছে আমার তিল বাগান এবং দেখেন কি সুন্দর একটা ভিউ, মানে সবগুলো গাছেই একাধিক ফুল, একটা গাছে 5টা 7টা 10টা এরকম। এই দেখেন কি সুন্দর সুন্দর ফুল, জাস্ট মাশাআল্লাহ, অনেক অনেক কিউট কিন্তু ফুলগুলো। এবং এই ফুলের গ্রানগুলো তেমন বেশি একটা সুন্দর, মানে মিষ্টি না, তারপরেও মানে সবগুলো ফুল গাছে যেহেতু ফুল ফুটছে এই কারণে অন্যরকম একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে এখানে। তো গাইস, আমি যখন এখান থেকে আমরা কিছুদিন আগে নানা বাড়িতে গেছিলাম এবং আজ থেকে প্রায় 1 মাস আগে, এবং তখন এখানে তিল গাছগুলো লাগিয়ে গেছিলাম এবং জানতাম যে এই গরু ছাগলের হাস হাস, তো আমাকে রাই গায়ে দেখা যায় এখানে বাছুর ঢুকতেছে, হাস চলে যাও বাবু চলে যাও, হাস এখানে তুমি এলাও না, হাস। ওকে, তো হচ্ছে কি এখানে মানে গরু ছাগলে কিন্তু এই তিল গাছ খায় না, জাস্ট ঘাস খাওয়ার জন্য আসছিল ওরা। তো ঘাস খাইতে আসলেও কিন্তু তিলগুলো ক্ষতি হবে। ওকে, তো আমি জানতাম যে তিল গাছ মূলত এই গরু ছাগলে খায় না, এই জন্য এখানে আমরা যেহেতু বাড়িতে থাকবো না, তো এগুলো নিরাপদ, কারণ হ্যাঁ বেড়া যদি নাও দেয় নেট জাল দিয়ে তাহলেও কোনো প্রবলেম হবে না। আর আরেকটা বিষয় দেখেন আমার এই বেড়াটার কী অবস্থা আছে বর্তমানে, মানে বেড়াটা পুরো সবটা বেড়াই, এই যে ডানে বামে যেদিকে তাকান সবটা বেড়াই হচ্ছে এখন মাটির সাথে মিশিয়ে দিচ্ছে গরু ছাগল পাশাপাশি মানুষে। ঠিক আছে, এই 3টা জানোয়ার মানে তো প্রাণী, ঠিক আছে, এই 3টা প্রাণী বা জানোয়ার মিলে আমার বেড়াটা কিন্তু একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ওকে, তো একটা বিষয় হচ্ছে ওইখানে অনেক বেশি ঘন তিল লাগাইছিলাম এবং প্রচুর ঘন ছিল, এই যে দেখা যাচ্ছে। তো এর ফলে হয়েছে কি তিল গাছগুলো বেশি বড় হয় নাই, জাস্ট 1 হাত বড় হয়েছে। বাট এখানে যেই জায়গাগুলোতে পাতলা পাতলা ছিল এখানে দেখেন একদম কোমর পর্যন্ত হয়েছে বড়। ঠিক আছে, তো এখানে এটা বোঝা যাচ্ছে যে পাতলা দিলে অনেক বেশি ভালো হইতো ফলনটা, এবং ঘন দিছি বইলা এমন না যে ঘন গাছ বেশি উঠলে যে ফলন বেশি হবে এমন কিছু না, কারণ গাছ বেশি হইলে ফলন হচ্ছে আপনার এই তিলগুলো চিকন চিকন হয়ে যাবে এবং গাছে বেশি একটা ফল আসবে না। বাট যদি গাছটা পাতলা পাতলা হয়, একটু দূরে দূরে হয়, তাহলে কিন্তু গাছে ফলন বেশি হবে, তিলগুলো মোটা মোটা হবে, আর অনেক বেশ কিছু সুবিধা আছে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে একটু আমার পুরো ক্ষেতের ভিউটা দেখাই কীরকম দেখতে। ওকে, এন্ড গাইজ, আমি বেশ কয়েকদিন আগে মাথা কামাইছিলাম, আজ থেকে প্রায় 5 দিন হবে মনে হয়, 5 দিন, হ্যাঁ 5 দিন কি, হ্যাঁ 5 দিন হবে। তো 5 দিন আগে কামাইছিলাম, অলরেডি দেখেন আমার চুল কতটুকু বড় হয়েছে। ও মাই গড, আমার মাথার ভিউটা তো সে সুন্দর। কি করছ তুই শোনে? ওকে, তো আমার মাথার ভিউটা দেখে আমি নিজেই ক্রাশ খাইতেছি। কি ডেঞ্জারাস দেখতে, রুয়া ক্ষেতের মতো নাকি? তো যাই হোক, আমাকে কেমন লাগছে এই মাথা কামানোতে? একজন বলছিল আমাকে নাকি এই 40 বছরের, হ্যাঁ, বয়স্ক লোকদের মতো দেখা যাচ্ছে। তো আমি তার কথা বিশ্বাস করি নাই। আর কি আর বলবো, মানে নিজে তো আর কমেন্ট করা যায় না। তো আপনারা এখন কমেন্ট করেন যে আমাকে আসলে 40 বছরের বয়স্ক লাগছে কিনা। ওকে, তো আমি আপনাদেরকে আমার পুরা ক্ষেতের একটা ভিউ দেখাই কেমন দেখতে ক্ষেতটা। ওকে, তো এই হচ্ছে আমার ক্ষেত, এবং এখন হচ্ছে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ জায়গা জুড়ে আছে তিল, প্রায় অর্ধেকটা না, ম্যাক্সিমাম না, অর্ধেকটা জায়গা হচ্ছে তিল, আর অর্ধেকটা হচ্ছে আপনার এই দেশি পাট। তো দেশি পাট হচ্ছে শাক হিসেবে খাওয়ার জন্য, পাটের পাতা হচ্ছে শাক হিসেবে খাইতে অনেক বেশি, হ্যাঁ, এই ভালো লাগে এবং সুস্বাদু, এই কারণে মূলত লাগাইছিলাম। এবং এখানে বেশ কিছু হাইব্রিড ঢেঁড়স গাছ আছে। তো এই হচ্ছে আমাদের ক্ষেতের বর্তমান কন্ডিশন। ইনালিলা গাছ, দেখেন আমার এই যে পাট গাছ কি করছে, সবগুলো মাথা খায় ফেলছে। এই যে দেখেন এখানে কিন্তু পাট মাথা নাই, এই যে এগুলো কিন্তু মাথাতে সুন্দর সুন্দর পাতা আছে। মানুষের ছাগলে গরু মিলে কি করছে আমার এই ক্ষেত একদম খায় সাফ করে ফেলছে। মানে এদিকে কিন্তু অনেকটা খাইছে এবং ওই পাশে অনেকটা জায়গা জুড়ে খাইছে। তো ওই দিকে গেলে আপনাদেরকে দেখানো যেত, বাট এখন যাবো না। কি গাছ? ওকে, এই কি তোর একটা কাটিং দে দেখি, এদিকে ঘুর, দেখি এদিকে ঘুর, ওইদিকে পূর্ব দিকে ঘুর। দেখেন ভিউয়ার্স, মানে ফুল এখন কি কাটিং দিয়েছে। হ্যাঁ, আমার কাটিংটা কি খারাপ নাকি রে? হ্যাঁ,
তো আমি আসলে এই ধরনের কাটিং আই ডোন্ট লাইক দ্যাট কাইন্ডস অফ কাটিং। ওকে, জাস্ট আমি অলওয়েজ ফর্মাল কাট দেওয়ার ট্রাই করি আমার হেয়ারে। তো হোয়াট এভার গাইস, এই একটা ক্ষেতের দ্বারা আমরা কম বেশি আমাদের নিজস্ব তৈরি সবজি খাইতে পারি আলহামদুলিল্লাহ। এবং বাড়িতে থাকলে বাড়িতে যেহেতু আসি, রাইট নাও বাড়িতে আসি, তো কোনো তেমন কোনো কাজ নাই, তো এই কারণে বিকাল সময়টা এখানেই কাটাই ম্যাক্সিমাম টাইমে। তো আলহামদুলিল্লাহ এগুলো মানে নিজের তৈরি সবজি খাইতে পারলে অনেক বেশি উপকার পাওয়া যায়, এবং এটা হচ্ছে অনেক বেশি হেলদি, মানে ফরমালিনের কিছু নাই নাকি? মধু আছে নাকি? হ্যাঁ জি জি হ্যাঁ কি কয় গাইস, ও বলতে মধু আছে, তাহলে মৌমাছি তো আসার কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। হালকা মধু থাকতেও পারে। হ্যাঁ ওয়াও, তাহলে যদি আসলে মধু যদি থাকতো ভালো, মানে মোটামুটি একটু মধু থাকলে, মানে যে পরিমাণ ফুল আসছে মধু খাইলে অনেক মধু পাওয়া যেত না, ভালো অল্প একটু থাকে। হ্যাঁ মনে হয় মৌমাছি খায় ফেলছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।